নমস্কার বন্ধুরা, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক রেসিপি করব। এই রেসিপিটা আমি ফেসবুকে এক দিদিভাইয়ের কাছে দেখেছিলাম। তার রেসিপিটা আমার ভীষণই ইউনিক লেগেছে। রেসিপিটা হচ্ছে বড়ি ভাপা। আমি কোনোদিন এটা দেখেও নি, শুনেও নি, কিন্তু রেসিপিটা আমি করব। আমার খুবই ভালো লেগেছে, দিদিভাই করলেন, আমি দেখলাম, মনে হচ্ছে খুব টেস্টি হবে। তাই আজকে আমি প্রথম করছি, তাই ভাবলাম আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। তাই রেসিপিটা করতে লাগছে, আমি এখান থেকে 10 থেকে 15টা বা 14-15টার মতন আমি বড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নিতে হবে, আপনাদের পরে দেখাবো। আর আমি 1.5খানা টমেটো কুচি নিয়েছি। আর দিদিভাই করেছিলেন পোস্ত, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলেন, আমি সেটা নিয়েছি। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে সাদা তিল। সাদা তিলটা কিন্তু খুব টেস্টি আর খুব স্বাদও হয় খেতে, তাই এটা আমি অ্যাড করছি। তা বন্ধুরা, আমি এগুলো আগে সব সাদা তিল, পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি শিলনোড়ায় বেটে নেব। তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা। আমি মশলাটা বেটে নিয়েছি, তিল, সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত বেটে নিয়েছি। এবার আমি বড়িগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বড়িগুলো যেহেতু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব একদম। পুরো লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, বড়িগুলো এবার তুলে নেব। বন্ধুরা, আমি একটা এরকম টিফিন কারি নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে দেব। তেলের মধ্যেই বেশি হবে, তেলটাও যেন বেশি লাগবে। তেলটাকে ভালো করে টিফিন কারির গায়ে একটু মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে কাটা টমেটোগুলো সব দিয়ে দিলাম। ভাজা বড়িগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে সাদা তিল আর পোস্ত বাটা যেটা বেটেছিলাম আমি শিলনোড়াতে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব ওপর দিয়ে। আর একটু দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেব না, জাস্ট একটু কালারের জন্য দেব। এবার আমি আবারও এর মধ্যে সর্ষের তেল দেব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার এটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব। টমেটোটা, তেলটা, বড়িগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। না হলে এক জায়গায় মশলাগুলো থেকে যাবে। আর এর মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেই মধ্যে একটুখানি জল দিয়ে, হালকা করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় বন্ধুরা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেও না। এটা এত সুন্দর খেতে হয়। এবার আমি সাইডটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা একটু বেশি পারলে বেশিও দিতে পারেন। বন্ধুরা দেখুন, এখানে আমি কয়েকটা চিনি, কয়েক দানা চিনি হালকা করে জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা সেট করা হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দেব। আমি প্রেসার কুকার নিয়েছি বন্ধুরা, এটা খুলে নিলাম।
প্রেশার কুকারটা নিয়েছি। এবার এর মধ্যে আমি এরকম 1 স্টিলের বাটি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে নিলাম। বাটিটার মধ্যে আমার এই টিফিন বা বাটিটা আস্তে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, দিয়ে এবার এটা আটকে দিচ্ছি। এটা ঠিক আমি 2টো সিটি দেবো, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে আপনাদের বার করে দেখাবো। দেখুন বন্ধুরা, প্রেশার কুকারটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার আমি এটা খুলছি। এখনও গরম আছে। দেখুন বন্ধুরা, আমি প্রেশার কুকারটা এই টিফিনের ঢাকনাটা খুলছি। প্রচণ্ড গরম এখনও রয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন বড়িগুলো কি সুন্দর গলে গেছে। দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে, এখনও গরম রয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে অল্প করে, খুব বেশি না, অল্প করে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর কি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। রেখে দিয়ে ঠিক খাওয়ার আগে এটাকে খুলে বলবো। আর বন্ধুরা, কেমন হলো বড়ি ভাপা রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা এটা বাড়িতে করবেন, করে খেতে কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়, যার জন্য এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম।